সমাজে যখন কল্যাণের প্রয়োজন পড়ে, সমাজে যখন অরাজকতা দেখা দেয়, তখন ভগবান কোনো একটি অবতার নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। পৃথিবীতে যে সমস্ত অরাজকতা সৃষ্টি হয়েছে সেগুলোকে ঠিক করার জন্যে ভগবান স্বয়ং আসেন। এটা হলো আমার হিন্দু ভাইদের বিশ্বাস। ভগবান পৃথিবীতে এসে তার যা করার করে আবার ফের চলে যান। হিন্দু ভাইরা যে তাদেরকে অনুসরণ করেন, যেমন রাম আছে, কৃষ্ণ আছে, এরকম ধরনের, তো তাদের বিশ্বাস এটা, তারা এই ধরনের বিশ্বাসের উপর চলে। তো আমরা যারা মুসলিম, আমরা কি বিশ্বাস করি? আমরা কি এই ধরনের বিশ্বাস করি যে আল্লাহ স্বয়ং পৃথিবীতে এসে কোনো এক রূপ ধারণ করে বা কোনোভাবে কারো মায়ের পেটে জন্ম নিয়ে, যেটা আমার হিন্দু ভাইরা ভাবে, তো সেরকম কি কোনো কনসেপ্ট ইসলামে আছে? না বন্ধুরা, ইসলামে এরকম কোনো কনসেপ্ট নেই। ইসলামে যে কনসেপ্টটা হলো, আল্লাহ যা কিছু বলতে চান মানুষের কাছে, সেটি আল্লাহ কোনো এক মানুষকে নির্ধারণ করেন, সেই মানুষটিকে তিনি মনোনীত করেন এবং তাকে একটা নবী বা রসুল হিসেবে গণ্য করেন, করে তার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেন ফেরেশতাদের মাধ্যমে। তো আল্লাহ স্বয়ং যোগাযোগ করেন না, তারা দূত আছেন। দূত বলতে আমরা ফেরেশতাকে বলি। ফেরেশতা আছেন, তিনি বার্তাবাহক। আল্লাহর যে কথা সেগুলোকে নিয়ে এসে নবীজির কাছে বলেন, নবীজি সেগুলোকে প্রচার করে দেন। তো প্রচারক, নবী হলো একটা প্রচারক। তো আল্লাহর কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেয়, তাকে নবী বলা হয়। তো ইসলামের যে বিশ্বাসটা, সেটা হলো নবীর মাধ্যমে আমরা আল্লাহর বাণীগুলো আমাদের কাছে আসে। আর হিন্দু ধর্মের যে বিশ্বাস হলো, তারা হচ্ছে যে ভগবান নিজে অবতার নিয়ে এসে তিনি যা বলতে চান, যা করতে চান, করে আবার চলে যান। তো এটা হলো আমার হিন্দু ভাইদের বিশ্বাস, আর ইসলামের বিশ্বাস এটাই। তো এখন কথা হলো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোরআন আল্লাহর বাণী, তাহলে আমরা প্রমাণ করব কীভাবে যে ওটা আল্লাহরই বাণী? তো আমি বলেছিলাম যে এটা প্রমাণ করতে গেলে বেশ কিছু এমন কিছু ব্যাপার আছে যেগুলোকে প্রমাণ করতে পারলে আমরা কোরআনটাকে সঠিক, অথেন্টিক কিনা সেটা বোঝাতে পারবো। তো তার মধ্যে ছিল নবীজির মাধ্যমে এসছে, যেহেতু তাহলে নবীজি যে নিজের থেকে বলেননি, কোরআনটাকে নিজের থেকে প্রচার করেননি, এটা তো প্রমাণ করতে হবে। এটা যে কোরআনটা যে আল্লাহর বাণীটা আমরা কীভাবে প্রচার করব, আমরা কীভাবে প্রমাণ করব? তো সেটা প্রমাণ করার জন্য আগে নবী সত্যিকারের নবী কিনা, তার সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ ছিল কিনা, আল্লাহ তার কাছে তার বাণী পৌঁছাতেন কিনা, এটা তো প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করব? আমাদের কাছে বা এলো কীভাবে? এতদিন পরে আমরা বলছি যে হ্যাঁ আল্লাহই পাঠিয়েছে, আমাদের কাছে কোনো প্রমাণ আছে? কী প্রমাণ আছে আমাদের কাছে? পাঠিয়েছিল কি না, কীভাবে পাঠিয়েছে না পাঠিয়েছে আমরা কেউ দেখিনি, 1400 বছর আগেকার কথা। তাহলে আমরা কীভাবে প্রমাণ করব? তো ইসলাম ধর্মকে এমন একটি সিস্টেমেটিকভাবে আমাদের কাছে পৌঁছানো হয়েছে যে এর মধ্যে কোনো গোঁজামিল, যেটা বলে গোঁজামিল ঢোকানো বা ভুল ঢোকানো কোনো সম্ভবই নয়। পুরো প্যাকড একদম, যেমন কোনো একটি মূল্যবান জিনিসকে যেমন সিকিউরিটির মাধ্যমে ভালো প্যাকিংয়ের মাধ্যমে গার্ড করে নিয়ে এসে তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই রকমভাবে কোরআনকে আমাদের কাছে আনা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ, পৃথিবীতে এই মুহূর্তে যে কত যে হাফেজ আছে, হাজার হাজার হাফেজ আছে। হাফেজ কাদের বলে? যারা কোরআনকে পুরোপুরি মুখস্থ রাখে। যদি কোরআন শরীফকে পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাহলে এমন হাফেজ আছে যারা সঙ্গে সঙ্গে কলম দিয়ে পুরো কোরআন শরীফকে লিখে দিতে পারবে, এমন হাফেজ আছে। তো সেটা আজ থেকে নয়, সেই নবীর জামানা থেকেই কোরআনকে মুখস্থ করার রেওয়াজ আছে। সেই নবীজি যখন জিন্দা ছিলেন, বেঁচে ছিলেন, তখন থেকে এই মুখস্থ করার সিলসিলা চলে আসে। তো আরেকটা হলো, কোরআন শরীফ নিজেই স্বয়ং আল্লাহ ঘোষণা করেছে যে কোরআন শরীফকে মেটানো সম্ভব নয়। তো আল্লাহের জিম্মা নিয়েছেন যে আমি একে হেফাজত করব। হ্যাঁ, ইসলাম ধর্মকে বা কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিজে আল্লাহ নিয়েছে। তো সেই হিসেবে অনেকে চেষ্টা করে যাচ্ছেন তো কোরআন শরীফকে দুনিয়া থেকে তুলে দেওয়ার, কিন্তু সম্ভব হচ্ছে না। এমনভাবে আল্লাহ এই দুনিয়াকে কোরআনকে ছড়িয়ে দিয়েছেন, এমনভাবে তার হেফাজত করা হয়েছে। অন্য কোনো ধর্মে আপনারা দেখবেন না যে তাদের ধর্মগ্রন্থ থেকে পুরো মুখস্থ আছে। পৃথিবীতে খ্রিস্টান ধর্ম হচ্ছে সবথেকে বেশি পালন করে, খ্রিস্টান ধর্ম ফলো করে তারা হলো বেশি। তারপরে হচ্ছে মুসলিম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম।
তো এই বড় বড় মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মে পুরোপুরি তাদের কিতাবগুলো মুখস্থ আছে এরকম কোনো দেখাতে পারবেন না। কতগুলো ভারতবর্ষের কথা ধরেন, কতগুলো হিন্দু, মাত্র 20 কোটি মুসলিম, বাকি সব অন্য ধর্মের আছে। তাহলে তাদের মধ্যে একজন উঠে কেউ বলতে পারবে না যে আমি নির্ভুলভাবে এক জায়গায় দাঁড়িয়ে পুরো তাদের ধর্মগ্রন্থকে মুখস্থ শুনিয়ে দেবে। কিন্তু এটা আল্লাহর রহমত। কোরআনকে আপনি বলে হাজার হাজার এমন হাফেজ আছে, কোরআন শরীফ মুখস্থকারী এমন আছেন যারা কোরআন শরীফকে একবার দাঁড়িয়ে পুরো কোরআন শরীফকে মুখস্থ না রেখে বলে দেবে। শুধু বলে দিতে পারবে না, লিখে দিতে বললে লিখিয়েও দেবে। আর নির্ভুলভাবে কোনো একটা দাঁড়ি কমা এদিক ওদিক হবে না, এমনভাবে লিখতে পারবে, এমন হাফেজ আছে। তো এইভাবে সংরক্ষণ করা হয়েছে। আরও অনেক পন্থা আছে, যেমন নবীজি যখন যে কথাগুলো বলেছিলেন সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হয়েছিল। তখন নবীজি তারা যে অনুসারী আছে, সাহাবা বলি আমরা, তাদেরকে লিখে নিতে বলেছিলেন। তো আর লিখে নেওয়ার সাথে সাথে সেগুলো প্রচার হয়েছে, মানুষের সাথে সঙ্গে সঙ্গে প্রচার করে দিয়েছিলেন। তো মানুষ সেগুলোকে সংরক্ষণ করেছিলেন। তো তার মধ্যে যদি কেউ ভুল ঢোকাতে চায়, ভুল ঢোকাতে পারবে না, ভুল ঢোকাতে পারেও নি। আর আরেকটা সবথেকে বড় পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হলো কোরআন শরীফ। আল্লাহ বলেছেন যে কোরআন শরীফের মধ্যে এমনভাবে কোরআন শরীফটাকে লেখা হয়েছে, এমনভাবে কোরআন শরীফটাকে তৈরি করা হয়েছে যে তার যে লাইন আছে, পুরো পৃথিবীর যত মানুষ আছে, যত জ্ঞানী গুণী আছে, আজকাল এআই কম্পিউটার আবিষ্কার হয়েছে, তো যাই আছে, যত জ্ঞানী, যত জ্ঞানের যা কিছু আছে, সবাইকে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ যে এই কোরআন শরীফের পুরো কোরআন শরীফের একটা অধ্যায় তো দূরের কথা, একটা লাইন কেউ তৈরি করে দেখা। কোরআন শরীফ যে প্রসেসে যে টেকনিক ব্যবহার করা হয়েছে, ওই টেকনিকের উপর নির্ভর করে একটা লাইন কেউ তৈরি করে দেখা। সারা পৃথিবী, যে কোরআন শরীফ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞানী আছেন, সবাইকেই চ্যালেঞ্জ করা হয়েছে যে আপনারা এই রকম ধরনের লাইন লিখে দেখান। তো সম্ভব নয়, কেউ পারেনি, আজও পারছে না, বা আগামীতেও পারবে না, কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। তো যদি পারেন, আপনারা যদি কেউ চেষ্টা করে দেখেন, কোরআন শরীফের মতো লাইন কেউ তৈরি করতে পারে না। আমরা বাঙালি বলে আমরা হয়তো বুঝতে পারি না যে ওর মধ্যে কী ব্যাপার আছে। যারা আরবি ভাষা জ্ঞান আছে তারা বুঝতে পারবেন যে ওর মধ্যে কতটা উন্নত মানের টেকনিক ব্যবহার করা হয়েছে। তো সেটা গবেষণা করলে বুঝতে পারবেন। তো এইভাবেও সংরক্ষণ হয়েছে যে তার মধ্যে ভুল ঢোকানো সম্ভবই নয়। হ্যাঁ, কেউ অক্ষর বানান ভুল করে দিলে সেটা আলাদা, কিন্তু ওই অক্ষর বানান ভুল করে দিলে ও এমন হাফিজারির সঙ্গে সঙ্গে দেখলেই ধরে ফেলে দেবে, বাদ দিয়ে দেবে সেটাকে। তো এইভাবে সংরক্ষণ করা হয়েছে। তো কোরআন শরীফের মধ্যে এটা হলো গাঠনিকভাবে যে তার যে পরিবর্তন করা হয়নি সেটা। অনেকে বলে কোরআন শরীফকে 7 বার বা 6 বার সংশোধন করা হয়েছে, 7 বার সংশোধন করা হয়েছে। তো এটা হচ্ছে ভুল কথা, তারা জানে না। সংশোধন করা হয়নি। কোরআন শরীফ যে 7 রকম পদ্ধতিতে পড়া যায়, লেখা যায়, 7 রকম পদ্ধতিতে, ভাষা একই, সব কিছু একই, তো 7 রকম পদ্ধতিতে পড়া যায়। তো 7 রকমের কপি ছিল, সেটাকে একটা করা হয়েছে, 6টা বাদ দেওয়া হয়েছে। তো অনেকে মনে করে 7 বার সংশোধন করা হয়নি। 7 রকম পদ্ধতিতে, যেমন আমরা বাঙালির বিভিন্ন ভাষা আছে, বাঙালির মধ্যে অনেক ভাগ আছে। আচ্ছা, বরেন্দ্রী, রাঢ়ী, এসব তো আছে। আর এমনি বাঙালির ভিতরে আমরা যে ভাষায় কথা বলি, তার মধ্যে দেখা গেল দেশীয় ভাষা অনেকগুলো আছে। তো বিভিন্ন এক একজন যে ভাষায় কথা বলে, লেখেও সেই রকমই ধরনের। তো মূল ভাষা একটি, সেটা আমরা হচ্ছে সাধু ভাষার যে কথাগুলো, সাধু ভাষায় কি বই টই লেখা হয়, সেটা মূল বাংলা ভাষা। আর বাকি আমরা যে চলতি ভাষাগুলো বলি, সে বিভিন্ন ধরনেরই হয়। এই রকম ধরনের মূল আরবি ভাষার উপর নির্ভর করে এখন যে কোরআন শরীফটা আছে সেইটা রেখে দেওয়া হয়েছে। বাকি যে 6টা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এর মধ্যে পড়ার সমস্যা, বলার সমস্যা, বোঝার সমস্যা, অনেক রকম সমস্যা ছিল, তাই সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জিনিস এক, কথা এক, মানে এক, মতলব এক, সব কিছু এক, শুধু পদ্ধতিটা আলাদা ছিল। পড়ার পদ্ধতি বা ভাষার লেখার টেকনিকগুলো একটু অন্যরকম। তো যারা ভুল বোঝে যে সংশোধন করা হয়েছে, সংশোধন করা হয়নি কোনো কিছু। সংশোধন বলতে কী বুঝি আমরা, যে কোনো কিছু ভুল থাকলে সেটাকে বাদ দিয়ে সেটা বাদ দেওয়া, আবার কিছু সংযোজন করা, বিয়োজন করা, এগুলোকে আমরা সংশোধন বলি। তো টোটালি একটা লাইন, একটা দাঁড়ি কমাকে এদিক ওদিক করা হয়নি, যেমনই ছিল তেমনই আছে, কোথাও এটাকে সংশোধন বলে না। তো
এইভাবে এইভাবে সংরক্ষণ করা হয়েছে। তো আবার আমাদের নবীজি যে ওইগুলো বানিয়ে বলেনি, এটা আমরা কীভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করার আমি যে প্রথম কথা বললাম যে নবীজি যখন যা শুনেছে সবাইকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে। দ্বিতীয়, ওই যে কথাগুলো আছে এমনকি আমাদের স্বয়ং আমাদের নবী নিজের থেকেও বলতে পারবে না, করতে পারবে না, কারণ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে নবীজিও পড়ে। তো নবীজিকেও চ্যালেঞ্জ করা আছে, তিনি নিজের থেকেও বলতে পারবেন না। আর নবীজি এমনি থেকেই কোনো আমাদের যে দুনিয়াবি শিক্ষা, কোনো স্কুল কলেজে তখন যে শিক্ষা ব্যবস্থা নেওয়ার যে জায়গাগুলো ছিল সেসব জায়গায় কোনো জায়গায় শিক্ষা নেননি, তিনি দুনিয়াবি শিক্ষা নেননি। তো লেখার দিক থেকে নিজে লিখতেও পারতেন না, কেন সে সুযোগ হয়নি, ছোটোবেলায় বাবা মা মারা গিয়েছেন। তো লেখাছেন দাদুর কাছে, চাচাদের কাছে মানুষ, তো লেখাপড়ার সুযোগ হয়নি। আল্লাহ থেকে এটা হয়েছে যদিও, তো কেউ বলতেও পারবে না যে তিনি নিজের থেকে বানিয়ে লিখেছেন বা বানিয়ে বলেছেন, বা তার মধ্যে কোনো দুনিয়াবি শিক্ষা ছিল তার উপর ভিত্তি করে বলেছেন, সম্ভবই নয়। তিনি কোনো জায়গায় কোনো শিক্ষা নেননি। তো তার শিক্ষা যেটুকু আছে দুনিয়ার সবথেকে উত্তম শিক্ষা এবং সঠিক নির্ভুলভাবে শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহ তাঁকে দিয়েছেন। যে শিক্ষাটা আল্লাহ তাঁকে দিয়েছেন একেবারে নির্ভুল, নির্ভেজাল, একদম সঠিক, কেউ কোনো খুঁত ধরতে পারবে না, এমন একটি শিক্ষা তিনি পেয়েছেন। তো সেটা ছিল তার শিক্ষার দিক থেকে। আর দুনিয়াবি দিক থেকে দেখতে গেলে তিনি নিজে লিখতে পারতেন না, তাহলে যা কিছু বলতেন অন্যজন লিখে নিতেন, অন্যজন তারা অনুসারীরা লিখে নিতেন, তাহলে তারা লিখে নিতেন এবং সেগুলো প্রচারও করতেন। তাহলে যদি ভুল হতো তাহলে তখনই তারা আপত্তি করতো সেই লেখার উপরে, বা সেই লেখা নিয়ে নবীজির উপরে কোনো ক্ষোভ দেখাতো যে এটা আপনি নিজে বানিয়ে বলছেন। কেন তারা জানতেন যে এটা নবীজির দ্বারাও সম্ভব নয়, এই লাইনটা নিজের থেকে বানিয়ে বলা নবীজির দ্বারাও সম্ভব নয়। তাই তখনকার মানুষ যখন কোনো আয়াত নাজিল হতো, কোরআন শরীফের কথা যখন নাজিল হতো, তখন তারা বুঝতে পারত যে এটা কোনো অলৌকিক ব্যাপার হবে, কারণ তিনি বলতে এটা তো জাদু, হ্যাঁ এটা কোনো জাদু হবে, কেননা এটা তো মানুষের দ্বারা সম্ভব নয়। এমন একটি টেকনিক ব্যবহার করা হয়েছে যেটা তারা বাধ্য হয়েছিল যে এটা কোনো জাদুর দ্বারা হচ্ছে, মানে অসাধারণ কিছু একটা ব্যাপার, এরকম সাধারণ ব্যাপার নয়। তো তখনকার মানুষরাই বুঝে ফেলেছে যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এগুলো নিয়ে আপত্তি হতো না, আপত্তি করতো কি, তারা এই যে কথাগুলোকে কীভাবে আটকানো যায়, সেই আটকানোর উপর ভিত্তি করে কীভাবে আটকানো যায়, কীভাবে সেগুলোকে ভুলভাবে প্রমাণ করা যায়, সেগুলো নিয়ে পরিকল্পনা করতো। তো মূল যে কোরআন শরীফের আয়াত সেটাকে ভুল প্রমাণ করতে পারতো না, তারা মিথ্যা প্রমাণ করতে পারতো না। এটা হচ্ছে তখনকার যুগের ব্যাপার। তো তখন থেকে এইভাবে সংরক্ষণ করে করে আজ আসছে, আমাদের কাছে পৌঁছেছে আজও পর্যন্ত। তখন যেমনই ছিল তখন এখনও তেমনই আছে। আর সকলের কাছে চ্যালেঞ্জ করা হয়েছে যেটাকে ভুল প্রমাণ করে দেখানো। অনেকে ভুল বের করে যে কারোর উপরে আক্রমণ করতে বলা হয়েছে, কোরআন শরীফে আক্রমণাত্মক কথা আছে, এইগুলো নিয়ে আপত্তি করে। কোরআন শরীফের ভুল নিয়ে কেউ কোনোদিন ব্যাকরণগতভাবে কেউ দু একজন ভুল ধরে। তো এগুলো হচ্ছে গবেষণার ব্যাপার। আর ভালোভাবে যদি গবেষণা করা যায় দেখা যাবে যে বড় বড় আচ্ছা শিক্ষিত যারা কোরআন শরীফকে ভুল বের করার জন্যে তাদের সারা জীবন লাগিয়ে দিয়েছে, এমন বহু মানুষ আমি এমন প্রমাণ দিতে পারবো যারা কোরআন শরীফে ভুল বের করতে গিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন ভুল বের করতেই পারেনি, ইসলাম ধর্মকে গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। এটা অনেক প্রমাণ আছে, সোশ্যাল মিডিয়াও পেয়ে যাবেন। বহু ভুরি জ্ঞানী মানুষ, সাধারণ মানুষ নয়, জ্ঞানী মানুষ যারা ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, এরকম লেভেলের মানুষ, এমনকি খ্রিস্ট ধর্মের বড় বড় পাদ্রী, হ্যাঁ তারা তো কম শিক্ষিত নয়, তারা বিভিন্ন ধরনের জ্ঞান তাদের মধ্যে থাকে। তো তারাও পর্যন্ত এই কোরআন শরীফের উপরে রিসার্চ করে মুসলিম হতে বাধ্য হয়ে গেছে। এটা আমরা সোশ্যাল মিডিয়ায় আজ সবসময় দেখতে পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে মানা একটা আলাদা জিনিস, আর হ্যাঁকাতে করা আলাদা জিনিস। আমি যদি বলি মানবো না, তো কেউ কারোর মাথায় ঢুকে দিতে পারবে না। মানতে গেলে আগে নিরপেক্ষ হতে হবে। আমি যে জিনিসটা আমি শুনছি বা আমি দেখছি বা পড়ছি, সেটাকে আমাকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে হবে। যেহেতু আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষ হিসেবে, এক এক মানুষ এক এক ধর্মের উপরে জন্মগ্রহণ করেছি, ধর্ম নিয়ে যেহেতু ঠেলাঠেলি আছে, তাহলে ধর্ম নিয়ে ঠেলাঠেলি, আমার ধর্মটা ঠিক, ওর ধর্মটা ঠিক, ওর ধর্মটা ঠিক, সকলে সবার ধর্মটার ভালোবাসে,
সকলে নিজের ধর্ম নিয়ে খুবই খুশি, গর্ববোধ করে। তো আপত্তি হচ্ছে যখন কেউ কারোর ধর্মকে ছোট করতে যায় বা তার থেকে প্রাধান্য দিতে চায় যে তার থেকে আমার ধর্মটা ভালো, তখন আপত্তিটা হয়। আবার অনেক সময় কোনো ধর্ম যদি ভালো প্রচার হয়, অন্য ধর্ম থেকে যখন প্রচুরভাবে মানুষ চলে আসে, তখনই আবার কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, বিভিন্ন রকম পরিকল্পনা করে, ধর্মীয়ভাবে তারা বিভিন্ন পরিকল্পনা করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তো অনেক রকম সমস্যা দেখা দেয়। আসলে মূল জিনিস হচ্ছে মানুষকে সবসময় নিরপেক্ষভাবে দেখতে হবে, নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করতে হবে। মানুষ সবসময় জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যার মধ্যে থাকবে না, তার মধ্যে যেমন কোনো একটা জিনিস ফাঁকা থাকে, কোনো ঘর যদি ফাঁকা পড়ে থাকে, তো তার মধ্যে পোকামাকড় বাসা করে বিভিন্ন ঘরের অবস্থা খারাপ করে দেয়। তো মানুষের ব্রেন ঠিক ওই রকম। ব্রেনের মধ্যে যদি জ্ঞান না থাকে, তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন খারাপ জিনিস, খারাপ চিন্তাভাবনা মানুষের ব্রেনের ভিতর ঢুকবে, আর মানুষ যত রকম শয়তানি চিন্তাভাবনা করবে। তো ব্রেনের ভিতরে আগে জ্ঞান, সঠিক জিনিস, জ্ঞানের আগে কোনো বিকল্প নয়। জ্ঞান, প্রতিটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম ধর্ম ওই জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। ফরজ মানে আবশ্যক করা হয়েছে। কেননা আবশ্যক এই কারণে করা হয়েছে যে অন্যান্য ধর্মের মানুষ তো বলতে পারে যে আমি তো হিন্দু ধর্মে বা খ্রিস্টান ধর্মে বা অন্যান্য ধর্মে, বৌদ্ধ ধর্মে, শিখ ধর্মে বা তোমার ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলাম, ওই বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, তাই সেই ধর্মই আমি পালন করেছি। আমি তো জানি না, আমি ইসলাম ধর্ম কি আমি কি জানতাম? আমি তো ওই ধর্মে, আল্লাহ আমাকে যেখানে পাঠিয়েছে সেখানে আমি সেই ধর্ম পালন করি, তাহলে আমার দোষ কী সেখানে? মানুষ তো করতে হয়। ওই জন্যে প্রতিটা মানুষকে জ্ঞান অর্জন করা ফরজ করা আছে। এই কারণে যখন জ্ঞান অর্জন করবে তখন সঠিক আর বেঠিকটা মানুষ চিনে ফেলবে। এই চেনাবার জন্যে জ্ঞানকে সঠিকভাবে অর্জন করতে হবে। আর জ্ঞান চেনাবার জন্যে প্রতিটা মানুষকে জ্ঞানের অর্জন করার প্রতি বেশি তাগিদ দেওয়া হয়েছে এবং অবশ্যক করা হয়েছে। তাহলে এটা যখন বলবে, কেউ দাবি করবে যে আমি অন্য ধর্মে গিয়েছিলাম, আমার তো কোনো দোষ নেই, তখন আল্লাহ এই প্রশ্ন করবে যে আমি তো জ্ঞান অর্জন করা সকলের জন্য অবশ্য করেছিলাম, তুমি কেন জ্ঞান অর্জন করনি? একজন মুসলিমের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে সে মুসলিম হিসেবে তার একটা মুসলিম নাম দেওয়া হয়েছে, সে মুসলমান হয়ে বেরোছে, তার মধ্যে কোনো জ্ঞান নেই। সে শুধু ওই মুসলিমদের রীতিনীতি প্রতি কোনো ধারণা নেই, জ্ঞান নেই। মাঝে মাঝে নামাজ পড়তে হয়, জানে আল্লাহ হাতে বিশ্বাস করে, কিন্তু কিছু করে না। তো এটা হচ্ছে প্রকৃত মুসলিম নয়, একে প্রকৃত মুসলিম বলা হবে না। কেননা ও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে বলে এটা ওকে যখন প্রশ্ন করা হবে আল্লাহ কী জিনিস, আল্লাহ, নবী কী জিনিস, কোরআন শরীফ কিছু বলতে পারবে না, কিছু জানে না। সে শুধু শুনেছে বলে, তাই ইসলাম ঘরে জন্ম করেছে বলে তাই সে মানে, কী জিনিস সে কিছু বলতেই পারবে না। তো যেহেতু সে মেনেছে, আল্লাহ স্বীকার করেছে, তাই আল্লাহ তার কিছু মানে সুযোগ সুবিধা বা তাকে স্বীকার করা, শুধু আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার কারণে তাকে সুযোগ সুবিধা বা তার কিছু ছাড় দেওয়া হবে। সে একসময় জান্নাতে যাবে। কিন্তু জ্ঞান অর্জন না করে যদি কোনো মুসলিম জ্ঞান অর্জন না করে কোনো মুসলিম যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম নাম হওয়ার পরে আল্লাহকে না স্বীকার করে, নবীজিকে না স্বীকার করে, আল্লাহ কী জিনিস, আল্লাহ কেমন, কোথায় থাকে, কি করে না করে, আল্লাহ সম্বন্ধে কোনো ধারণা নেই, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হবে না। সে নামাজ পড়ে না, রোজা করে না। অনেক মানুষ আছে ইসলাম ধর্মের কোনো এক বাড়িতে জন্মগ্রহণ করেছে, অথচ আল্লাহর প্রতি অতটা বিশ্বাস করে না, নবীর প্রতি বিশ্বাস করে না। এমন বুড়ি মানুষ আছে, আমরা দেখে দিতে পারবো। তারা ওসব ধার ধারণা বলে ওসব ধর্ম কিছু ব্যাপার না, এরকম মানুষ আছে। তো তাদেরকে মুসলিম হিসেবে কি ধরা হবে? মুসলিম হিসেবে ধরা হবে না। মুসলিম হতে গেলে আল্লাহকে প্রথম স্বীকার করতে হবে, তারপর নবীকে স্বীকার করতে হবে, তারপর তোমার ইসলাম ধর্মটাকে সঠিক বলে মনে করতে হবে, কোরআন শরীফকে মানতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে, কিয়ামত হবে একসময়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আবার তাকে মাটি থেকে, কবর থেকে তুলে প্রশ্ন করা হবে, জাহান্নামে পাঠানো হবে। এইগুলো সব পুরো যে বিশ্বাস করবে, তবে সে একজন মুসলমান।
মুসলমান হতে গেলে এগুলো বিশ্বাস করলে তো যা শুনেছি বলে বিশ্বাস করে নিলাম, এ তো আর হয় না। বিশ্বাস করতে গেলে আগে সেগুলোকে তাকে স্টাডি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সেগুলো কী জিনিস, হাসর কী জিনিস কিছু জানলাম না। হ্যাঁ, হাসর হবে শুনেছি, হাসরটা কী জিনিস জানলাম না। তাহলে ওকে কেমন জানা হলো? মূল কথা হচ্ছে সব কিছু সঠিকভাবে জেনে, হ্যাঁ, ইসলামের বেসিক জ্ঞানটা অন্তত জানতে হবে, তবে সে একজন মুসলিম। অনুরূপভাবে কোনো অন্য ধর্মের মানুষ সে যখন বলবে যে আমি তো অন্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছিলাম, তাহলে আমার কী দোষ? তাকেও বলা হবে যে তুমি জ্ঞান অর্জন কেন করো? তোমাকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছিল, চোখ দেওয়া হয়েছিল, কান দেওয়া হয়েছিল, তোমার কাছে এই বার্তা পৌঁছেছিল, তুমি কোনো না কোনো জায়গায় তুমি শুনেছিলে যে হ্যাঁ, ইসলাম ধর্ম অন্য ধর্মের থেকে সঠিক, কিংবা অন্য ধর্ম আর একটা ধর্ম সঠিক। তাহলে এই সঠিক বেঠিক আপনাকে যাচাই করতে হবে। হতে পারে হিন্দু ধর্ম সঠিক, আপনি যাচাই করতে হবে আগে। যখনই আপনি শুনছেন যে অন্য ধর্ম দাবি করছে ও এটাই সঠিক ধর্ম, অথেন্টিক ধর্ম, তাহলে আপনার তো দায়িত্ব এসে যায় যে আপনি সেটা সঠিক কি না সেটাকে যাচাই করার। হতে পারে আপনারটা ঠিক, তাহলে আপনি দুটোকে কম্পেয়ার করুন আগে, বা অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার করুন, আগে জ্ঞান অর্জন করুন। তাহলে জ্ঞান সব ধরনের জ্ঞান যখন অর্জন করবেন তখন আসল জিনিসটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে আপনি কিছু জানলেন না, শুধু অন্ধের মধ্যে নিজের ধর্মটাকে ঠিক বললেন, নিজেরটাই ঠিক, নিজেরটা সঠিক বলে গোঁয়ারি মেরে নিজেরটাকে ঠিক বলে গর্ববোধ করছেন। তো প্রশ্ন করা হবে যখন, তখন আপনি ধরা খেয়ে যাবেন। তো মূল কথা যেটা বলছিলাম, কোরআন শরীফ যে অথেন্টিক তার প্রমাণ করতে গেলে নবীজিকে প্রমাণ করতে হবে, নবীর সাথে আল্লাহর যে সম্পর্ক ছিল সেটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে গেলে নবীজির জীবনীটাকে ভালোভাবে পড়তে হবে। সকলে নবীজির জীবনীটা ভালোভাবে পড়তে হবে, তবে আপনি বুঝতে পারবেন যে নবীজি সত্যিকারে আল্লাহর সাথে সম্পর্ক ছিল কিনা। এখন নবীজিকে প্রমাণ করতে গেলে আরও একটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হলো নবীজির ব্যবহার, আচরণ, চালন বেরন, তার কথাবার্তা, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কতটা গ্রহণযোগ্য, কতটা সঠিক, কতটা বেঠিক, সেটা নিয়ে যখন রিসার্চ করবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ, নবীজি নিজের থেকে বলা সম্ভব না, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কেননা এমন কথা, যেমন ধরেন মানুষ পানি থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবীর সব কিছু প্রথম পানি থেকে সৃষ্টি হয়েছে, মাটি, তারপরে মানুষের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এগুলো তো সাধারণ মানুষের জানার কথা না, কীভাবে জানবে? তখন কোনো গবেষণার ব্যাপারই ছিল না, সম্ভবই না। আসমানের সম্পর্কে যে ধারণাগুলো দেওয়া হয়েছে সেগুলো তখন সম্ভবই না, তখন আবিষ্কারই হয়নি। তো সেগুলো মাত্র 300-400 বছর আগে সব আবিষ্কার হয়েছে। মানুষের পেটের মধ্যে মানুষ কীভাবে গঠন হয়, মানুষের জন্ম যে প্রথম থেকে শুরু করে কীভাবে একটার পর একটা স্টেপ তৈরি হয়, যে নির্ভুলভাবে একদম। তিনি তো কোনো মায়ের পেট চিরে দেখেছিলেন কি? নাকি তার কোনো দেখার কোনো মেশিন যন্ত্রপাতি ছিল? তাহলে এতটা নির্ভুলভাবে কীভাবে বলতে পারে একটা মানুষ? তাহলে সৃষ্টিকর্তা তাকে জানাতেন, তাই তিনি বলতে পারতেন। আরও এমন জিনিস, তিনি যে ফলগুলো খেতেন, যেগুলো পছন্দ করতেন, আপনি যদি রিসার্চ করে দেখেন তো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস, তিনি মধু, দুধ পছন্দ করতেন। পৃথিবী খোঁজ নিয়ে দেখেন যে মধু আর দুধের মতো উপকারী জিনিস বিকল্প আর কিছু আছে কি না, রিসার্চ করে দেখেন। তিনি যে খাদ্যগুলো পছন্দ করতেন সেগুলো নিয়েছি রিসার্চ করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেগুলো খাবার। এগুলো সম্ভব কী করে? একটা মানুষ এতটা নির্ভুল কীভাবে হয়, এতটা জ্ঞানী কীভাবে হয়? সম্ভবই নয়। কেননা সৃষ্টিকর্তা তাকে জানাতেন, তাই তিনি জানতে পারতেন এগুলো। তিনি এতটা শিক্ষিত, দুনিয়াবি শিক্ষিত, দুনিয়ার কোন জিনিসটা কি উপকার হয়, কী হয় না হয়, তিনি কীভাবে জানবেন? সম্ভবই না জানার দ্বারা। তো এগুলো তাকে জানানো হতো, তাই তিনি জানতে পারতেন। দেখেন, তিনি ডুমুরের কথা বলেছেন 3, তারপরে তোমার জলপাই, অলিভ, তারপরে মধুর কথা একটু আগে বললাম, কালো জিরে, রসুন। এই যে তিনি এই যে জিনিসগুলোর নামগুলো বলেছেন, আপনি দেখেন এর বিকল্প আছে কি না? কোনো বিকল্প পাবেন এইসব জিনিসের উপকারিতার দিক থেকে দেখতে গেলে। তিনি যেগুলো খেতে পছন্দ করতেন, ভালো করে খেয়াল করে দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার সেগুলো, তাদের বিকল্প নেই কোনো। তিনি যে খাবারগুলো অপছন্দ করতেন, খেতেন না, সেগুলো নিয়ে রিসার্চ করে দেখেন, প্রতিটাতে ক্ষতি। এখনকার ডাক্তাররা, আধুনিক যে ডাক্তার, প্রতিটা ডাক্তার বারণ করছে। তিনি ময়দা খেতে অপছন্দ করতেন, ময়দা খেতেন না, ফিল্টার করা আটা তিনি খেতেন না।
তিনি খেতেন না। এখন গবেষণা করে দেখেন যে ময়দা, ডাক্তাররা কী বলছে, ময়দা খেতে বারণ করছে। বেসন খেতেন না, তেলে ভাজা, ডুবিয়ে তেলে ভাজা খেতেন না। এগুলো আজ দেখেন প্রতিটা ডাক্তার বারণ করছে এগুলো খেতে। তাহলে তিনি কিভাবে এগুলো কি গবেষণা করেছেন, তিনি কিভাবে জানলেন? তারপরে মাছির ব্যাপারে একটা, কোনো পানীয় পাত্রে যদি মাছি পড়ে যায়, তিনি বলছেন সেটাকে ডুবিয়ে তুলে ফেলে দিয়ে খেয়ে নেন, কেননা ওনার একটা ডানায় তোমার রোগ আছে, একটা ডানায় তার সেই রোগের ঔষধ শিফা আছে। কিভাবে জানবেন তিনি? তিনি কোনো সময় গবেষণা করেছেন? কিভাবে জানলেন? এইরকম ধরনের ভুরি ভুরি প্রমাণ দেওয়া যাবে যেগুলো মানুষের দ্বারা সম্ভবই নয়। তাই নবীজি অথেন্টিক হওয়া, তিনি যে সত্য নবী, তিনি যে আল্লাহর সাথে যোগাযোগ ছিলেন, এটা তার প্রমাণ। এগুলো তার প্রমাণ। এটা তো আমি কিছু অল্প বললাম। যখন এই যে ডিটেলস এইসব নিয়ে আলোচনা করবো তখন বুঝতে পারবেন যে সত্যিকারে সম্ভব নয়, নবীর দ্বারা সম্ভব নয়। তিনি নিশ্চয়ই ওপর থেকে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তাই তিনি জানেন, তাহলে সম্ভবই নয়। আশ্চর্য ব্যাপার। আসমানের কত উপরে, আজ আমাদের ঘরের উপগ্রহ চাঁদ সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত কিছু ভালোভাবে জানতে পারলাম না। এই কাছাকাছি, সব থেকে কাছের জানতে পারলাম না। পৃথিবী সম্পর্কে, পৃথিবীর ভূমণ্ডলে কী আছে না আছে, আজ পর্যন্ত আমরা এখানে বসবাস করেও ভালোভাবে জানতে পারলাম না। কোথায় কী আছে না আছে, কী হচ্ছে না হচ্ছে বলতে পারলাম না। তিনি দুনিয়ার মানুষ হয়ে কীভাবে আসমান সম্বন্ধে অত জ্ঞান দিলেন? হ্যাঁ, ব্ল্যাক হোল সম্পর্কে, তারাদের সম্পর্কে, হ্যাঁ, আসমান যে দিন দিন বড় হচ্ছে, এসব সম্বন্ধে তিনি কীভাবে জানালেন? আল্লাহ জানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে এগুলো তাকে জানিয়েছেন, তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এগুলো কীভাবে সম্ভব? হ্যাঁ, দিন যে আমাদের যে তোমার সৌরমণ্ডল, গ্যালাক্সি বা ইউনিভার্স, এটা বলে ইউনিভার্স, দিন দিন বড় হচ্ছে, বাড়তে চলেছে। তো এটা কিভাবে সম্ভব? তিনি জানবে কিভাবে? সৃষ্টিকর্তা জানিয়েছেন, তাই তিনি বলতে পেরেছেন। ব্ল্যাক হোল সম্বন্ধে কারো এই মাত্র কয়েকশো বছর আগে এই ব্ল্যাক হোল সম্বন্ধে নাসা জানিয়েছে। তার আগে কেউ জানতেন না। ব্ল্যাক হোল সম্বন্ধে তোমার স্টিফেন হকিং ওদের জ্ঞান দিয়েছে। তাহলে তার আগে কেউ জানতেন না এসব সম্বন্ধে। তাহলে তিনি কীভাবে জানলেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তার সম্ভবই নয়। বহু এমন জিনিস ভুরি এসব নিয়ে যখন আলোচনা করবো অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো মূল কথা হচ্ছে, যেটা বলতেছিলাম, যে আমাদের নবীজি নিজের থেকে বলা কোনো সম্ভবই নয়। এমন কথা তিনি বলেছেন, এমনভাবে চলেছেন, এমন ব্যবহার মানুষের সঙ্গে করেছেন, এমন কিছু জানিয়েছেন যেগুলো তিনি সম্ভবই নয়, নিজের মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাকে জানিয়েছেন, তাই তিনি জানতে পেরেছেন। তো এটা নিয়ে রিসার্চ করলে বহু মানুষ আজ এত ইসলাম ধর্ম গ্রহণ করছে কেন? ভালোভাবে দেখেন, শিক্ষিত মানুষ সব শিক্ষিত, যারা ইসলাম ধর্ম করছে বেশিরভাগই সব শিক্ষিত মানুষ। অনেকে বলে বেড়াচ্ছেন যে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রচার হয়েছে, জবরদস্তি দখল করে নিয়ে দেশগুলোকে সব দখল করে নিয়ে সব আফগানিস্তান, ইরান, ইরাক, তাই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গায় জোর করে হিন্দুদের, সব হিন্দু বা অন্যান্য ধর্ম মানুষদের জোর করে ইসলাম ধর্ম। আজ দেখেন, ইন্টারনেটে সার্চ করে দেখেন, লাখ লাখ মানুষ মুসলমান হয়ে, তাদের উপরে তাদের গর্দানে কে তলোয়ার ধরে আছে? তাদের গর্দানে? কেউ ধরেনি। ইসলাম ভালোবাসা এবং ইসলামের মধ্যে যে অথেন্টিকতা আছে, যে সত্যবাদিতা, তার মধ্যে যে লজিক আছে, আর মানুষ জ্ঞান যত অর্জন করছে সেগুলো তারা বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে। এর আগে প্রচার হয়েছে মানুষ অত্যাচারে, নিপীড়নে, রাজাদের অত্যাচার, বিভিন্ন সমাজের অত্যাচারে এতটা জর্জরিত হয়েছিল। ইসলাম আসার পরে সেই সব রাজাদের, সেই সব দেশের যে শাসকগুলো ছিল, অত্যাচারী শাসক, তাদেরকে দমিয়ে, তাদেরকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে, সেই দেশ জগতের মানুষকে স্বাধীনতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এমনভাবে তাদেরকে মন জয় করেছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। মিথ্যে ইতিহাস মানুষকে জানিয়ে, মিথ্যে ঘটনা। আপনি ভালো করে বিশ্বাস করে দেখেন, যতগুলো ইসলাম আসার পরে যতগুলো ধর্ম আছে, প্রতিটা ধর্মের গ্রন্থকে সংস্করণ করা হয়েছে। বাইবেল বলো, অন্যান্য ধর্মের যা আছে,
প্রতিটা ধর্মের কিতাবকে সংস্করণ করা হয়েছে, কেননা কোরআনকে ঠেকানোর মতো সম্ভব তাদের কাছে ছিল না। এমন এমন কথা, এমন এমন জিনিস করে সেগুলো গ্রন্থে তারা ঢুকিয়েছিল, মানুষকে কিভাবে ছোট করে রাখা যায়, নিচু জাত উঁচু জাত এইরকমভাবে মানুষকে কিভাবে দমিয়ে রাখা যায়, হ্যাঁ, মানুষের উপরে কিভাবে রাজত্ব করা যায়, এই রকম ধরনের তারা ধর্মীয় আশ্রয় নিয়ে ইতিহাস পড়লে বুঝতে পারবে, ধর্মীয় আশ্রয় নিয়ে মানুষকে দাবিয়ে রাখা হতো। সেই যে স্বাধীনতাগুলো ইসলাম এসে দিয়েছে, আস্তে আস্তে তাদের ধর্মের ভিতরেও সেগুলো ঢোকাতে তারা বাধ্য হয়ে গেছে। আজ তারা মানবতা শেখায়, ইসলামকে মানবতা শেখায়। হাসি লাগে। ইসলাম ধর্মের মানুষদেরকে মানবতার শিক্ষা দেয় কারা? তারা একসময় খেতে বসলে ওই প্লেটেতে থুতু ফেলতো। বিয়েবাড়ির লিফলেটে লিখে দিত, বিয়েবাড়ির যে কার্ড তাতে লিখে দিত যে কেউ খানায় প্লেটে থুতু ফেলবেন না। তারা আজ মানবতা শেখায় ইসলামে। হাসি লাগে শুনলে। তারা এখন সভ্য মানুষ এগে চোঁচায় না, সভ্য মানুষ। কাগজ দিয়ে মুছে বেরিয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আজকে দেখেন ইসলাম যে নীতিগুলো দিয়েছে মানুষকে, আপনি গবেষণা করে দেখেন, প্রতিটা রীতিনীতি এতটা সায়েন্টিফিক, যার বিকল্প নেই। খাবার দাবার থেকে নিয়ে চলাফেরা, হাত ধোয়া থেকে পা ধোয়া থেকে নিয়ে, হ্যাঁ, আর খাওয়া দাওয়া সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত মানুষ ঘুমিয়ে থাকার, তার পরের দিন সকাল পর্যন্ত ওঠা পর্যন্ত যে একটা মানুষ যা কিছু করে, প্রতিটা বিষয়ে ইসলাম নির্ধারণা দিয়েছে যে এইভাবে করো, তোমার জীবন ঠিকঠাক থাকবে, তোমার শরীর ঠিক থাকবে, এবং সাথে সাথে তুমি এগুলো করলে সোয়াব পাবে, এবং মরণের পরে সেগুলো পালন করার কারণে এগুলো সুন্নত বলা হয়। আমাদের নবীজি যেভাবে বলে দিয়েছেন সুন্নত বলা হয়। এগুলো করলে তাকে সোয়াব দেওয়া হবে এবং জান্নাত দেওয়া হবে। দুরকম উপকার আছে। দুনিয়ার উপকার যে তার শরীর সবথেকে সুস্থ বা সঠিক পদ্ধতি, সেই পদ্ধতি করলে তার শরীরের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে না। তার বিকল্প পদ্ধতি যদি কিছু অবলম্বন করা হয়, তাকে কিছু না কিছু ফল থাকবেই থাকবে। খাওয়া দাওয়া থেকে নিয়ে আমি ইসলাম যে পদ্ধতিগুলো বলেছে সেগুলো বিশ্বাস করে দেখেন। হাত ধোয়া, মুখ ধোয়া, দেখা, চলাফেরা, হাঁটা, সব বিষয়ে, চুল কাটা থেকে নিয়ে জামা পোশাক পরিধান থেকে নিয়ে সব কিছুতে দেখেন যে পদ্ধতি বলেছে পুরো দুনিয়ার শ্রেষ্ঠ পদ্ধতি সেটা। মানুষ যে নামাজ পড়ে, আজ বিজ্ঞান গবেষণা করে কি বলছে, এর থেকে ভালো ব্যায়াম আর নেই। নামাজ পড়লে তো প্রচুর উপকার, প্রচুর সোয়াব, আল্লাহ খুশি হয়। এ তো আমরা তো ইসলামের যেগুলো মানি, কিন্তু সাথে সাথে দুনিয়ার যে উপকার, নামাজ পড়লে মানুষের যে ফিজিক্যাল উপকারগুলো হয় সেগুলো দেখেন কেমন। পৃথিবীতে বিকল্প কোনো ব্যায়াম নেই। একবার সেজদা গেলে পুরো শরীরের পাত নখ থেকে নিয়ে আর মাথা চুল পর্যন্ত পুরো ব্যায়াম হয়ে যায়, পুরো অক্সিজেনে ভরপুর হয়ে যায় শরীরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেগুলোও বেরিয়ে যায়। ইসলাম ধর্মকে চতুর্দিক থেকে ছোট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসলাম ধর্মে প্রচুর ভুল ধরা হচ্ছে। তো আমার যে প্রচেষ্টা, যে ইসলাম ধর্মের প্রতি যে ধারণাটা মানুষের হয়েছে, সেই ধারণাকে মানুষকে সচেতন করা বা মানুষকে বুঝিয়ে দেওয়া যে ইসলাম আসলে অত কাঁচা জায়গায় নেই। যতটা কাঁচা বা দুর্বলভাবে দেখা হচ্ছে ইসলাম ধর্মকে, অতটা কাঁচা নয়। যদি ঠিকঠাকভাবে ইসলাম ধর্মকে মানুষ জ্ঞান অর্জন করে, ইসলাম ধর্মকে মানুষ জানে, তো সে কোনো দিন ইসলাম বিরোধী হতে পারে না। তো আমার চেষ্টা ইসলামটাকে প্রচার করার, অন্যান্য ধর্মের মানুষ যে ইসলাম ধর্ম সম্বন্ধে ভুল ধারণা, তাদের যে ধারণা সেগুলোতে পরিবর্তন যাতে হোক। আর এই ভিডিওতে আমি নবীজিকে, আল্লাহ সম্পর্কে যে সম্পর্ক আছে সে নিয়ে কিছুটা ধারণা দিয়েছি। পরবর্তীতে সঠিকভাবে একদম পুরো ক্লিয়ার প্রমাণ সহ আমি সেগুলো প্রমাণ করব। পরের ভিডিওতে আমি জানাবো যে ইসলাম ধর্ম আমাদের কাছে এসছে, যে আমি যে বললাম যে একেবারে প্যাকেজিংভাবে সিকিউরিটি দিয়ে এখানে আমাদের কাছে আনা হয়েছে। কীভাবে প্যাকেজিং, সে প্যাকেজিংটা কেমন, তার মধ্যে ভুল ঢোকানো সম্ভব হয়নি কেন, কীভাবে সিকিউরিটির মাধ্যমে এসছে আমাদের কাছে। তার মধ্যে অনেকে বলে যে ইসলাম ধর্ম এতদিন পরে এখানে এসছে, এতদিন পরে এর ভিতরে কি ভুল, অন্যান্য ধর্মের যে কিতাব আছে বা অন্যান্য যে গ্রন্থগুলো আছে কতবার সংশোধন, কত কী করা হয়েছে। তাহলে এত বছর পরে একবারও সংশোধন হলো না বা একদম পরিবর্তন হয়নি, একটু একটা লাইন কি এদিক ওদিক হয়নি?
কীভাবে সম্ভব? তো কীভাবে সম্ভব হয়েছে, আমাদের ইসলাম ধর্মকে একদম পারফেক্টভাবে কীভাবে আমাদের কাছে আনা হয়েছে, সেটা নিয়ে আমি ধারণা দেব। তারপরে ইসলাম ধর্মে এবং আল্লাহ, নবী এবং কোরআন পুরোটা যে কতটা অথেন্টিক, কতটা সত্য, সেটা নিয়ে একটি ভিডিও বানাবো। তারপরে আস্তে আস্তে ইসলামের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে আগে বলেছিলাম ভগবান নিয়ে কথা বলবো, যে ভগবানের ব্যাপারে, তো সে ভিডিও আসবে, আপনারা অপেক্ষা করেন। ভগবান নিয়ে যে মানুষের মধ্যে বা আল্লাহ ভগবানের যে একটা রেষারেষি করে মানুষ, কে সঠিক কে বেঠিক, তো এটা নিয়ে একটি ভিডিও ভালোভাবে পুরো ডিটেলসে বানাবো। তো সেটা নিয়ে অপেক্ষা করেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর সাথে থাকেন। ধন্যবাদ।